অনেকের সিঙ্গেল ডিস্ক, অনেকের ডাবল ডিস্ক, যে বাইকই হোক না কেন আপনাদের দেখা যায় আপনার এই যে ব্যাক চেসিস। তো এই ব্যাক চেসিস অনেক সময় দেখা যায় এখানে আপনার বুশ থাকে। উপর থেকে দেখা যাবে না, কিন্তু এই এই নাট খুললে এইটার ভিতরে আপনার দুই সাইডে বুশ থাকে। আপনার সিঙ্গেল ডিস্কে হতে প্লাস্টিকের বুশ থাকে আর একটা লোয়ার, এবং ডাবল ডিস্কে হচ্ছে আপনার রোলার বেয়ারিং সিস্টেম থাকে। তো যাই হোক, আমার এই বাইকটায় আপনার যে সমস্যাটা দেখা যায়, রানিং অবস্থায় মনে হয় যেন পড়ে যাবে আর কি চাকা নড়াচড়া করে। তো এই নড়াচড়াটা কেন করে সেই সমস্যাটাই আজকে সমাধান করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা পালসার সিঙ্গেল ডিস্ক ইউজ করেন বা পালসার ডাবল ডিস্ক ইউজ করেন, যে বাইকই ইউজ করেন না কেন, পালসার 150, পালসার 180, পালসার 220 আপনার দেখা যায় বাইক রানিং অবস্থা দেখা যায় পিছনের চাকা আর কি কাঁপাকাঁপি করে। তো পিছনের চাকা কাঁপাকাঁপি করলে কিন্তু কন্ট্রোলিংটা আসলে সুন্দর পাওয়া যায় না। তো এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যাটার সমাধানটা কি, এই সমস্যাটাই আর কি সমাধান করে দেখাবো। তো আমার বাইকে যে সমস্যাটা হয়েছে এইটা ঠিক করব। তো এই সমস্যাটা কিন্তু অনেক কারণে হতে পারে। দেখা যায় অনেকের পালসার বাইকের পিছনের চাকার বেয়ারিং সমস্যা হতে পারে, অনেকের দেখা যায় আপনার সাসপেনশন বুশে সমস্যা হতে পারে আর কি, ব্যাক চেসিস বুশ, এবং অনেকের দেখা যায় আপনার সাসপেনশনের স্প্রিং এগুলার সমস্যা হতে পারে। তো বিভিন্ন কারণেই আসলে হতে পারে। তো আপনার সমস্যাটা আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি আছি গরিব বিকার ভাই মোল্লা হাসিব। তো সঙ্গেই থাকুন, আশা করি আপনারা আপনাদের নিজেদের বাইক খুব সুন্দরভাবে নিজেরাই আপনার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাকাটা আমি যখন ঘুরাই, তো চাকাটা ধরে যদি নাড়াচাড়া করার চেষ্টা করা হয়, দেখতে পাচ্ছেন যে একটু হালকা কিন্তু একটু নড়ছে। আসলে ভিডিওতে আর কি বোঝানো যাচ্ছে না, তো হালকা একটু নড়তে আছে। তো আমার বাইকের হচ্ছে কি আপনার অনেক রানিং অবস্থা দেখা যায় পিছনের চাকাটা মনে হয় যেন পাঞ্চার হয়েছে, এমন মনে হয়। তো এই সমস্যাটাই আজকে আর কি সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে হালকা একটু নড়তে আছে, হালকা খেয়াল করলে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, প্রথমে আমি চাকাটা খুলবো। তো আমার এই চাকাটা আমার মনে হচ্ছে আমার বেয়ারিং দুটোয় সমস্যা হয়েছে। তো বেয়ারিংগুলো রিপ্লেস করার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি চাকাটা খুলে ফেলছি। তো রডটা বের করলে আসলে চাকাটা খুলে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ প্রসেসটাই আপনারা দেখতে পারবেন। আমি আসলে একা একা কাজ করি, তো এই কারণে একটু কষ্ট হচ্ছে। তো এই কাজটা আসলে একা একা সম্ভব হয় না, দুইজন দরকার হয়, কারণ একটু ধরা টরার ব্যাপার স্যাপার থাকে। তো তো যাই হোক, চাকাটা খুললাম ফাইনালি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বেয়ারিংটা কিন্তু লুজ আপনার সাউন্ড করতেছে। আর এই সাইডেরটা দেখা যাক। এটাও অল্প, যদিও দুইটাই আমি রিপ্লেস করব। উপরে একটা ডাস্ট সিল দেখতে পাচ্ছেন, এটা তুলতে হবে খুব সাবধানে, কারণ এটা খুব সচরাচর পাওয়া যায় না। তো এখানে এখন বেয়ারিং খুলতে আসি। আপনারা দেখতে পাচ্ছেন বেয়ারিংয়ের ওই পাশের আর কি বেয়ারিংয়ের পিছনে ধাক্কা দিলে আস্তে আস্তে আপনার টাক দিলে খুলে যাবে। তো খুব সাবধানে টাক দিবেন যাতে আপনার বডিতে না পড়ে, চাকার রিমে। আস্তে আস্তে এভাবে টাক দিলে বেয়ারিং বের হয়ে যাবে।
বন্ধুরা ফাইনালি খোলা কমপ্লিট। এখানে এই বেয়ারিংটার সাইজ হচ্ছে 6202, 6202 এটা লাগাবো এবং অপোজিটেরটা হচ্ছে 6302। এটা হচ্ছে 6202, তো 6202 আমরা লাগাবো। এই যে হালকা হালকা, বেশি এটা প্রেসার দেওয়া যাবে না, হালকা হালকা। এখন আমরা পুরাতন বেয়ারিংটা উপরে রেখে টাক দেবো যাতে ভালো বেয়ারিংটায় আঘাত না লাগে। এখন আবার এটা খুলে ফেলবো। এবারে অপোজিটেরটা এখানে কিন্তু একটা বুশ আছে, এই বুশটা কিন্তু লাগাতে হবে। তো বুশটা লাগানোর পরে আবার বেয়ারিংটা লাগাতে হবে। তো 6302 সাইজ, তো এটা এখানে লাগবে। এখন আবার পুরাতনটা দিয়ে টাক দিতে হবে। বন্ধুরা লাগানো কমপ্লিট। এখন এখানে ডাস্ট সিলটা লাগাবো। এই যে বন্ধুরা এখন এই রাবারটা মাউন্টটা লাগানোর পরে আমরা এই বুশটাও লাগাতে হবে এখানে। বন্ধুরা এখন চাকাটা লাগাবো। চাকাটা লাগালেই আপনার সেটআপটা কমপ্লিট হয়ে যাব। তো এক হাত দিয়ে পারতেছি না, আমি চাকাটা লাগাইয়া আবার সামনে আসতে আসি আপনাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা লাগানো কমপ্লিট। তো এখন দেখতে আছেন চাকাটা কিন্তু লড়তে আছে না, সাউন্ড করতে আছে না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব ভাইকে সাথেই থাকুন। সেফ রাইড সেফ লাইফ। আল্লাহ হাফেজ।